আর এই মুহূর্তে সেই ছবি আপনাদের জন্য, যখন গুন্ডিচা মন্দির থেকে বেরোলেন জগন্নাথ। রথে উঠে শ্রীমন্দিরে যাত্রা জগন্নাথের। মাসির বাড়িতে বিশ্রাম পর্ব শেষ, এবার মূল মন্দিরে ফেরার পালা। আজকেও লাখো লাখো ভক্ত ভিড় জমিয়েছেন। জগন্নাথ দেব যিনি ভক্তের মাঝে নেমে আসেন, নিজে ভক্তদের চাক্ষুষ করেন, ভক্তদের মাঝে তিনি হাজির হন। আজকে উল্টো রথের দিন একাধিক উপাচার রীতিনীতি রয়েছে এবং তারই সঙ্গে যে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলোও চলছে পুরীর মন্দিরে। রথের রশিতে টান দিলে সমস্ত পাপ স্খলন হয়, পুনর্জন্ম হয় না। এই বিশ্বাসকে সামনে রেখে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন রথের রশিতে একবার স্পর্শ করার জন্য। আজকে জগন্নাথ দেব আসবেন মূল মন্দিরে প্রবেশের আগে একাধিক উপাচার রয়েছে, পুজো রয়েছে। জগন্নাথ দেবের ভোগের আয়োজন সম্পূর্ণ। রথে উঠে এবার শ্রীমন্দিরের উদ্দেশ্যে যাত্রা জগন্নাথ দেবের। রথযাত্রার দিন মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। আজ সেই সফর শেষ করে ফিরে আসছেন তারা মূল মন্দিরে। আর আজও লাখো ভক্তের ভিড়। পুরীর ছবি আপনাদের সামনে। যারা এই মাহেন্দ্রক্ষণে পুরীতে পৌঁছতে পারেননি, রিপাবলিক বাংলার পর্দাতেই তারা দেখতে পাচ্ছেন উল্টো রথে জগন্নাথ দেব বেরিয়েছেন মাসির বাড়ি থেকে, গুন্ডিচা মন্দির থেকে তিনি বেরিয়েছেন। শ্রদ্ধা আর বিশ্বাসে ভর করে সকাল থেকে উল্টো রথের দিনও বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড়। পুরীর মন্দিরেও সেই একই ছবি। আজ উল্টো রথ, মাসির বাড়ি থেকে ফিরছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ যিনি জগতের নাথ, জগন্নাথই একমাত্র দেবতা যিনি ভক্তের মাঝে নিজে এসে উপস্থিত হন। রথে ওঠার আগে বেশ কিছুক্ষণ তিনি ভক্তদের মাঝে থাকেন, ভক্তদের দেখা দেন, নিজেও ভক্তদের দেখেন। আর আজকে আবারও ভক্তদের মাঝে তিনি আসছেন মাসির বাড়ি থেকে শ্রীমন্দিরে প্রবেশের আগে। আজকে আবারও ভক্তদের সামনে তিনি উপস্থিত হবেন। তার আগে যে সমস্ত নিয়ম নীতি উপাচার রয়েছে সেই সমস্ত কিছুই চলছে। উৎসব, ঐতিহ্য আর ভক্তির অনন্য মেলবন্ধন এই রথ উৎসব। উল্টো রথের দিনও তার অন্যথা নয়। রথে উঠে শ্রীমন্দিরে যাত্রা। মাসির বাড়িতে থাকার কারণে মা লক্ষ্মীর আজকে রাগ, আর সেই রাগ ভাগাবেন জগন্নাথ মিষ্টি দিয়ে। নানান রীতি মেনে আজকে লক্ষ্মীর রাগ ভাগাবেন জগন্নাথ। আর ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন। রথে উঠে শ্রীমন্দিরে যাত্রা জগন্নাথ দেবের। রথের দিন যখন তিনি মাসির বাড়িতে উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তার আগে যে সমস্ত উপাচারগুলো ছিল, ওড়িশার রাজা তিনি ঝাড়ু দিয়ে জগন্নাথের যে রাস্তা দিয়ে রথ যাবে সেই রাস্তা পরিষ্কার করেন। আজও কিন্তু একাধিক নিয়ম নীতি রয়েছে। আমরা ভবানীপুরের নর্দার্ন পার্কের ছবিটাও দেখাচ্ছি, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন। আর এই মুহূর্তে আমি কথা বলবো কিশলয়ের সঙ্গে। কিশলয়, গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেব বেরিয়ে পড়েছেন, রথে উঠে শ্রীমন্দিরে যাত্রা। ঠিক এরপর কি কি উপাচার রয়েছে? একেবারে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি যেটাকে সাধারণত বলা হয়ে থাকে, আজকে বহুড়া যাত্রা উপলক্ষে অর্থাৎ উল্টো রথ উপলক্ষে জগন্নাথ দেব বেরিয়ে এসেছেন। তার গুন্ডিচা মন্দির থেকে, রত্নবেদী থেকে নেমে এসেছেন এবং পহণ্ডি বিজয় করে, যে পদ্ধতিতে জগন্নাথ দেব এগিয়ে যান রথের দিকে তাকে পহণ্ডি বিজয় বলা হয়। পহণ্ডি বিজয় করে জগন্নাথ দেব নিজের রথে উঠবেন। নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন তিনটে রথ অপেক্ষা করছে। তিনজন ঠাকুর সেই তিনটি রথে উঠে অবস্থান করবেন। তারপর উল্টো রথের দড়িতে টান পড়বে, রথের রশিতে টান পড়বে এবং তিনটি রথ শ্রীমন্দিরের দিকে এগিয়ে যাবে। গুন্ডিচা মন্দির থেকে বড়দণ্ডি ধরে অর্থাৎ গ্র্যান্ড রোড ধরে শ্রীমন্দিরের দিকে এগিয়ে যাবে। তারপর 3 দিন শ্রীমন্দিরের বাইরেই জগন্নাথ দেব অবস্থান করবেন। আগামীকাল সোনাবেশ রয়েছে, সোনাবেশে দর্শন দেবেন জগৎবাসীকে। তারপরের দিন অধরপনা রয়েছে, সেই অধরপনার পরের দিন নীলাদ্রি বিজে করে জগন্নাথ দেব মন্দিরে ঢোকার
পদ্ধতি শুরু করবেন, কিন্তু প্রথমেই বলদেব এবং সুভদ্রা মহারানী ঢুকে গেলেও জগন্নাথ দেবকে কিন্তু লক্ষ্মী দেবী আবারও আটকে দেবেন, দরজা বন্ধ করে দেবেন। কারণ অনেক দেরিতে জগন্নাথ দেব মন্দিরে ফিরেছেন বলে লক্ষ্মী দেবীর অভিমান এবং রাগ হবে। জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে উপঢৌকন দিয়ে, শাড়ি দিয়ে, মিষ্টি দিয়ে তার রাগ শান্ত করে তারপর মন্দিরে প্রবেশ করবেন। আজকে উল্টো রথ বা বহুড়া যাত্রা, জগন্নাথ দেব পাণ্ডি বিজয় করে জগন্নাথ দেব বেরিয়ে এসেছেন মন্দির থেকে, অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে। এবার জগন্নাথ দেব রথের ওপর অবস্থান করবেন, রথে নিজে বসবেন গিয়ে, এবং তারপর উল্টো রথের রশিতে টান পড়বে এবং জগন্নাথ দেব ফিরে যাবেন শ্রীমন্দিরের দিকে। কিশোরায়, দীর্ঘদিন ধরে মানুষের যে বিশ্বাস, যে ভক্তি, যে আবেগ, যে এই রথের রশিতে যদি একবার স্পর্শ করা যায় পাপ মুক্তি ঘটে, পুনর্জন্ম হয় না, উল্টো রথের দিনও কিন্তু সেই বিশ্বাস থেকে লাখো লাখো ভক্ত পুরীতে ভিড় জমিয়েছেন। একেবারে শাস্ত্রে বলছে রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, অর্থাৎ রথের ওপর যখন জগন্নাথ দেবকে দর্শন করা হয়, ভগবানকে দর্শন করা হয়, তখন এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে, আবর্ত থেকে মানুষ মুক্তি পান এবং পুনর্জন্ম না হয়ে মানুষ ভগবানের কাছে, অর্থাৎ জীব ভগবানের কাছে ফিরে যান, গোলক বৃন্দাবনে ফিরে যান, ভগবানের সান্নিধ্যে চলে যান। সেই জন্যই রথের রশিতে হাত দেওয়া, রথের রশিতে টান দেওয়া অথবা ভগবানকে রথে দর্শন করা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পুণ্যের কাজ। এবং ভগবান আজকে জগৎবাসীকে কৃপা করার জন্য, জগৎ কল্যাণের জন্য আজকে ভগবান আবারও বেরিয়ে এসেছেন গুন্ডিচা মন্দির থেকে এবং ভগবানের দর্শন হচ্ছে। ভগবান দারু ব্রহ্ম রূপে, পুরুষোত্তম রূপে, শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে নিজের নয়ন দিয়ে নিজের ভক্তদের প্রত্যক্ষ করছেন এবং ভক্তরাও ভগবানকে প্রত্যক্ষ করছেন। এই পহান্ডি বিজয় হচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছি, জগন্নাথ দেব পহান্ডি করে আস্তে আস্তে এগিয়ে চলেছেন রথের দিকে এবং তারই সঙ্গে সঙ্গে তার পান্ডারা কিন্তু কাসর, ঘন্টা ইত্যাদি বাদ্য বাজিয়ে ভগবানকে কিন্তু আহ্বান জানাচ্ছেন যাতে তিনি রথে অবস্থান করেন। কিশোরায়, রথের দিন তো জগন্নাথ দেবের জন্য বিভিন্ন ভোগ থাকেই, জগন্নাথ দেবের যে বিশেষ মেনু আজকে কি কি রয়েছে? ভগবান যখন জগন্নাথ দেব যখন রথে অবস্থান করেন তখন মূলত তাকে শুকনো ভোগ দেওয়া হয়। যেমন মন্দির ভেতরে অবস্থান করলে ভগবান অন্ন ভোগ, 56 ভোগ ইত্যাদি গ্রহণ করেন, কিন্তু রথে যখন ভগবান থাকেন, যতটা সময় ভগবান রথের উপর অবস্থান করেন, তখন কিন্তু ভগবান মূলত শুকনো খাবার খান বা শুকনো ভোগ অর্পণ করা হয়। খাজা, গজা, নিমকি, সিঙ্গারা, এরম টাইপের আরো উড়িষ্যার অনেক রকম ডিশ রয়েছে যেগুলো ভগবান কিন্তু খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেন, ভগবানকে দেওয়া হয়। এবং ভগবান, যেমন আমরা যখন কোথাও যাই, ট্রাভেল করি ট্রেনে করে, বাসে করে, যেমন আমরা শুকনো খাবার নিতে পছন্দ করি, হালকা খাবার খেতে পছন্দ করি, ভগবানও সেরকম একইভাবে যখন রথে করে তিনি যাচ্ছেন, যাত্রা করছেন, তখন অন্নভোগ কিন্তু ভগবানকে দেওয়া হয় না, শুকনো বিভিন্ন জিনিস ভগবানকে নিবেদন করা হয় এবং একটু পরেই সেগুলো যেটা মধ্যাহ্ন ধূপ বলা হয়, সেই মধ্যাহ্ন ধূপ লাগবে এবং ভগবানকে সেই সমস্ত ভোগ নিবেদন করা হবে এবং তারপরেই রথের রশিতেও টান পড়বে। বেশ কিশোরায়, আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের যারা হয়তো পুরীর মন্দিরে পৌঁছতে পারেননি এই শুভক্ষণে, তারা রিপাবলিক বাংলার মাধ্যমে দেখতে পাচ্ছে উল্টো রথের ছবি, ভক্তদের সমাগম, লাখো লাখো ভক্ত এবং তারই সঙ্গে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত শ্রীক্ষেত্র। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে পুরীকেই বোঝায়। আমরা রথের দিনও আপনাদের সামনে তুলে ধরেছিলাম পুরীর ছবি, আর আজকে উল্টো রথের দিনও সেই ছবি। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই মূল মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোন আসবেন। বলরাম সুভদ্রা মন্দিরের ভেতরে প্রবেশ করলেও জগন্নাথ দেব কিন্তু অপেক্ষা করবেন, কারণ মা লক্ষ্মী তিনি গোসা করে রয়েছেন। এত দেরিতে কেন এলেন জগন্নাথ, তার রাগ ভাঙাতে হবে এবং রাগ ভাঙানো হবে মিষ্টি, শাড়ি, নানানভাবে। আর রাগ ভাঙানোর পরেই তিনি মন্দিরে প্রবেশ করবেন, যেই মন্দিরে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষের সমাগম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।